পাঙাশ মাছ যে বিশাল পাঙাশ কি বলে দেশি দেশি পাঙাশ এগুলো দাদাকে বলি নাকি খাওয়াবো আজকে বলবি না যাই হোক কি এটা লাল লাল জল খেয়ে খুব ভালো নিয়েছিস ভালো নিয়েছে না জাস্ট আমি এই মাত্র জাস্ট আখের থেকে চিপে বের করে নিয়ে এলাম দাও আমি খাবার একটু পরে খাবো কারণ একটু আগে আমি খাবার খেয়েছি স্নান করে পুজো দিয়ে খাবার খেয়েছি স্নান হয়ে গেছে আর সোনা আমার কালকে নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল মানে শরীরটা কষে গেছে কালকে স্কুল থেকে এসছে স্কুল থেকে আসার পথে দেখি আসার পরে দেখি নাক দিয়ে রক্ত পড়ছে এই হাফ জগ গোলালাম আগাবো না তো যাই হোক দিলাম আর এটা ফ্রিজে রেখে দেবো আমি পরে খাবো এখন সবজি করবো বন্ধুরা কি রান্না করবো জানি না আর সকাল থেকে কেন মেঘটা কেমন হয়ে রয়েছে আকাশটা বৃষ্টি মনে হচ্ছে নামবে ওয়েদারটা যে খুব সুন্দর না বাবু খুব একটা গরম নেই আজকে মাথা বসেছে দেখো চুলগুলো ভেজা তো এখন সবজি কুটবো আর ওকে বাজার থেকে আনতে বলেছিলাম দই 1 কেজি দুটো দই নিয়ে এসছে 500 দুটো দই নিয়ে এসছে 1 কেজি আর কি দিয়েছে পনির নিয়েছি কালকের জন্য পনির আনা হয়েছে কালকে রান্না করবো আর মাছের মুন্ডি পাঙাশ মাছ যে বিশাল পাঙাশ কি বলে দেশি দেশি পাঙাশ এগুলো দাদাকে বলি নাকি খাওয়াবো আজকে বলবি না যাই হোক আর হাইব্রিডটা আনলে ছেলে মেয়ে খায় এই দেশিটা কেটে আছে খাওয়াবো তো ওই মাছ রয়েছে ফ্রিজে ওটাই বার করেছি আর ছেলেকে দিয়ে মাছের মাথা আনালাম লাউ দিয়ে করবো বিশাল বড় একটা লাউ আছে ফ্রিজে তো ওটা বার করবো ওটা রান্না করবো চলো এবার রান্না করে ঢুকি খাবা তো এই সবজি নিয়ে বসলাম এই দেখো সেই লাউটা এনেছি আমি সবজি করতে বসে ওইখানেই বসে আমি সবজি করতে বসে এখানেই বসে এতক্ষণ পর ভাবলাম কি রান্না হবে এই হচ্ছে গঙ্গার পাঙাশ মাছ বেশিরভাগ আমি বাজারে গেলে মানে এমনি পাঙাশটাই জানি যেটা হাইব্রিড বলে ছেলে মেয়ে খায় তো এরকম পাঙাশটা খুব কমই পাই তো এবার পেয়েছি নিয়ে নিয়েছি ছেলে মাছের মাথাটা সকালবেলা নিয়েছে লাউটা না সত্যি কথা বলতে লাউ খুব ভালো লাগে না চিংড়ি মাছ কিংবা মাছের মাথা হলেই ভালো লাগে এমনি ভালো লাগে না দেখি লাউটা করছি তো অল্প রেখে দেবো কারণ কালকে শনিবার আছে কালকে ইচ্ছা আছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতুর ডাল হবে চাটনি করবো আর যাই হোক পনির এনেছি পনিরটা রান্না করবো আর কিছু একটা করবো বড় আলু তরকারি যে করবো ইচ্ছা আছে কালকে নিরামিষই রান্না করবো খাওয়াটা কালকে দারুণ হবে নিরামিষ করবো মটর ডাল আছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডালও করতে পারি মুগ ডালও করতে পারি দেখতো আর তোমরা দাদা ভাই আজকে টক ডাল করতে বলবো যে আমের ডাল করে দিই আমের ডাল করবো আর এই দেখো বিটগুলো রয়েছে কবে থেকে অল্প একটু আম কেটে রাখবা তোমার তখন লবণ দিয়ে খাবো কি রাখবো আম হ্যাঁ অল্প একটু এই যে বিটগুলো গাজর দিয়ে ভাজা করে দিই পেঁয়াজ দিয়ে বিট গাজর ভাজা রান্না হবে অনেক কিছু বন্ধুরা এই যে সজনা আলু বেগুন মিষ্টি আলু কুমড়ো সব দিয়ে একটা তরকারি হবে উচ্ছে দেবো তার মধ্যে গরমকালে না তেঁতোটা খেতে ভালোই লাগে আর লাউটা মাছের মাথা দিয়ে করবো 1 চিল রেখে দেবো লাউ কালকের জন্য কালকে লাউটা দিয়ে একটা তেঁতোর ডাল হবে রেখে দেবো এই তো এবার সবজি কুটে নিই 11টা বাজে 11টা 10-15 হয়ে গেছে কুটে নিয়ে তারপরে রান্না বসাবো উচ্ছে সেদিনকে এই তরকারিটা খুব ভালো খেয়েছিল এরা এই জন্য আমার ভালো লাগছে একটু সর্ষে বাটা ও ওইটাই কি তো হ্যাঁ হ্যাঁ বানাবো একটু সর্ষে আর ওই সাথে পোস্ত দেবো দিয়ে এটা রান্না হবে তো চলো সবজিগুলো কুটে নিই তো বন্ধুরা এই যে পাঙাশ মাছটা আমি এইভাবে রান্না করলাম এই দেখো ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে আদা পেঁয়াজ দিয়ে রান্না করলাম একটু গা মাখা করে করব আর এইদিকে ডাল বসালাম আর ভাত আমার হয়ে গেছে এই যে ভাত রাখা হয়ে গেছে এবার হচ্ছে মাছের মাথাটা দিয়ে লাউ ঘন্ট করব সবজিগুলো ধোয়া হয়ে গেছে তো চলো এই দুটো হয়ে নিক তারপরে আবার হচ্ছে লাউ ঘন্টটা আগে বসাবো মাছের ঝোলটাকে করে নিলাম এবার লাউ ঘন্টটা বসাবো তোর দাদা ভাইকে আমি এই মাছটা আর মাছ বলে খাইয়ে দেবো মানে এটা যে পাঙাশ মাছ ওকে বলা যাবে না বললে তাহলে আর একটু পাতে নেবে না ঠিক আছে তো ওকে বলবো এটা হচ্ছে আর মাছ বলে ওকে পাতে দেবো আর অনেকটা আর মাছের মতনই লাগছে মনে হচ্ছে এবারে টমেটোটা দিতে বলে এখন কি দিয়ে দেবো এখন নামানোর সময় দাও কুচি কুচি করে দিই বেশি না অল্প দিই আজকে দই খাবো না কারণ টক ডালটা করেছি এই দাও রিভার ক্রাফট এই যে রান্না কমপ্লিট বন্ধুরা চলো এটা একটু কুচিয়ে দিয়ে নিই কি দেবে মধ্যে
এই টমেটোটা দেবো। ওই যে ওইটা হচ্ছে সজনে ডাঁটা, আলু সব রকম সবজি দিয়ে জিনিসটা করেছি, পরে দেখছি। পরে দেখবা? ঠিক আছে। সব রকম দিয়ে। এটা কি পাঁচ মিশালি তরকারি? পাঁচ মিশালি বলবো না, উচ্ছে দিয়ে করেছি। সেদিন কি তরকারিটা সবাই ভালো খেয়েছে জানি না, আজকে মনে হচ্ছে সেদিনকার মতন হয়নি, মনে যা হচ্ছে আমার। সবসময় তো একই রান্না একরকম ভাবে তো হয় না। না মনে কেন হচ্ছে তোমার? টমেটোটা এখন দিলাম, কত ভুলভাল কাজ করলাম আজকে। যাই হোক, দেখতে তো তরকারিটা লোভনীয় লাগছে। এবার তরকারিটা খেতে কেমন হবে জানি না, খেয়ে দেখলাম আমি ঠিকঠাকই আছে। আজকে একটু উচ্ছের ভাগটা বেশি দিয়েছি, সেদিনকেও দিয়েছিলাম, তবে সেদিনকে একটু কম হয়েছিল। আর এদিকে দেখো কি রান্না হচ্ছে, সেই এটা হচ্ছে আর মাছ বলে খাওয়াবো। এটা হচ্ছে পাঙাশ মাছ। জানি না আজকে আমার সাথে কি হতে চলেছে, আর খাবে কিনা, ফাটাফাটি গ্যাস খাবে কিনা সেটা তোমাদের সাথে। এই জিনিসটা হেভি হয়েছে। তোরা দাদাভাই আমার সাথে ফায়ার হয়ে যাবে জানি না, বলবো না। এটা আলু দিয়ে ঝোল করে দিলাম, কত সুন্দর দেখতে। এই লোকটা না এরকমই জানো। দেখো লাউ ঘন্ট, এটা ছেলের খাওয়া হয়ে গেছে, বললো হেভি হয়েছে। মাছের মাথা 2 পিস, দুটো গালি নিয়ে আমি ছেলে আর মেয়ে খাবে দেখে। হেভি হয়েছে এটা খেতে, লাউ ঘন্ট টেস্ট হবে। মাছের মাথা দিয়ে করলে লাউ তো ভালো হবেই। এটা হচ্ছে টকের ডাল, আম দিয়ে করেছি। এটা হচ্ছে বিট আর গাজর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আলু দিয়ে দিই। আলুটা না সত্যি কথা বলতে এখন একটু আমি না কমই তরকারি দিয়ে দিচ্ছি। আলু তো অনেক রকম রোগ হয় জানো তো, যেটা খেলে অনেক রকম শরীরে রোগ আমি খাবো। আর ভাত তো হয়ে গেছে। আর দইটা আজকে আর বার করবো না, দইটা নিয়ে এসছে ছেলে, এরকম প্যাকেটের দই দুটো নিয়ে এসছে। এই দেখো, কালকে একটু নিরামিষ, এই একটা চিকুর জন্য দই আনতে হয়, এটা হয়ে যাবে। কালকে একটু নিরামিষ হবে, তো কালকে দইটা লাগবে, থাক দইটা দিয়ে রয়েছে, দইটা ধরবো না। চলো এবার এটা একটু নাড়াচাড়া করে, এটা আমাদের মটরশুঁটিও দিয়েছি, দেখতে কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ চলো এবার বন্ধুরা ভাত বাড়বো, খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। কই গণেশ? এই যে এর ভিতরে আছে গণেশের রুটি। তারপর কি দেখাবো? গরম মিষ্টি মিষ্টি না, একদম কড়াইতে ফুটছিল, নামিয়ে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর তোর বাবাকে এটা দেওয়া যাবে না, কারণ তোর বাবার একটু পেটটা খারাপ আছে। আর তার জন্য মিষ্টিটা আনলাম। ইয়েস, এটা তুই খাবি? হ্যাঁ একবার। বিট গাজর ভাজা, এটা বোন আর বাবাকে দিয়ে দেবো। হ্যাঁ, এই মাছটা নিয়ে বন্ধুরা দুপুরবেলা আজকে রহস্য হয়ে গেছে। তোরা দাদাভাইকে দিয়েছি ঠিকই, এটা তো আমি পাঙাশ মাছটাকে আর মাছ বলে দিয়েছি, কিন্তু এই পাতে নেওয়া তো বুঝে গেছে, কিন্তু খেয়েছে তো যে ওটা বুঝেছে যে এটা ওই পাঙাশ না, এটা গঙ্গার পাঙাশ, সেটা বুঝে গেছে। আমি ভিডিওর শেষে তোমরা এই ভিডিওটা খাওয়া দাওয়ার চ্যানেলে ঠিকই দেখতে পারবে, আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খাওয়া দাওয়ার ভিডিও দিচ্ছি, হয়তো তোমরা দেখো ঠিকই মানে। তো যাই হোক, ঠিক বুঝে গেছে। আমি পরে যখন বললাম, খাওয়ার শেষে বলেছিলাম কথাটা বলবো আমি, তো খাওয়া হয়ে গেছে, তারপরে আমি বলেছি যে এটা কিন্তু আর মাছ না। বলছে আমি বুঝতেই পেরেছি, কেন আর মাছে ওরকম পিস হয় না, আর মাছে গোল গোল পিস হয়। ঠিক আছে, বললো মাছটা ভালো লাগলো, তাই খেয়ে নিলাম। দুটো গঙ্গার ছিল, আমি তো ওটা যদি এমনি ইসে হতো তাহলে আর খেতে চাইতো, সমুদ্র হলে খেতাম না, তাহলে গন্ধ গন্ধ লাগতো না, এমনি যে গন্ধ লাগতো না, খেত না। এই যে ছেলে পড়ে আসার সময় রসগোল্লাটা নিয়ে আসলো 10 টাকা পিসের। হ্যাঁ, তাতে এই দিন রুটি দিয়ে খাওয়া হবে। 10টা আছে। যত ভাবি মিষ্টি কম খাবো, যদিও আমি এখন 1 পিস খাই, 2 পিস সবার জন্য হিসাব করে আনলো, আমি একটা খাই। আগের থেকে অনেক মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, চিনি খাওয়া কমিয়ে দিয়েছি, অনেক কিছু মানে অনেক কিছু মেনটেন করে। তবে আগের থেকে একটু আমি রোগা হয়েছি, ঠিক আছে। একটু জিমও করছি, রোজ সন্ধ্যাবেলা সকালবেলা দুবেলা করে একটু জিম করছি। মানে জিম বলতে কি, আমি যেটুকু পাচ্ছি ব্যায়াম, জিম না ব্যায়াম, যেটুকু পাচ্ছি সেটুকু আমি ব্যায়াম করছি। যাই হোক, একটু রোগা হয়েছি, তো দেখা যাক যদি আমি একটু হতে পারি তো ভালো হয়। যেহেতু এখন পুরো ঘরে বসে পড়েছি না, হাঁটা চলার মানে কি বলবো, হাঁটা চলার পজিশন নেই, নিচ উপরও করতে পারছি না। আগে যেরকম দোকান ছিল তাকে নিচ উপর করছিলাম, এখন তার দোকানটা করি না, এখন এদিকের কাজে ঢুকে গেছে, ঠিক আছে, দোকানটা করতে পারি না। দোকানটা করলে হয়তো আমার চেহারাটা আবার ওরকম আগের মতো রোগা পাতলা থাকতো। যাই হোক, চলো রাতে রান্না তো কমপ্লিট, খালি কটা রুটি করলাম, এবার খাওয়া দাওয়া করবো।